হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি BanglaCENT ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা 3D টেক্সট জেনারেট করতে পারবেন ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে। তো আজকে আমরা যে 3D টেক্সটটা বানাবো সেটা কিছুটা এমন দেখাবে। তো এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে করে এরকম একটা 3D টেক্সট আপনারা অনেক ইজিলি বানাতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটারে আছি। তো এখানে আমি একটা সফটওয়্যার ওপেন করে রেখেছি যেটার নাম হচ্ছে ব্লেন্ডার। তো আজকে আমরা এই ব্লেন্ডার সফটওয়্যারটির সাহায্যে একটা 3D টেক্সট জেনারেট করব। তো এটা অনেক ইজি। সো ব্লেন্ডার সফটওয়্যারটি হচ্ছে মেইনলি 3D মডেলিং, 3D সিনেম্যাটিক বা 3D অ্যানিমেশনের জন্য তৈরি করা। তো এর জন্য ব্লেন্ডার দিয়ে 3D মডেলিং বা 3D টেক্সটিং জেনারেট করা অনেক ইজি। সো আজকে আমরা এই সফটওয়্যারটি ইউজ করে 3D টেক্সট জেনারেট করবো অনেক ইজিলি। তো ব্লেন্ডারের কিছু নতুন আপডেটস আছে যেগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। সো আমি অবশ্যই ডিসক্রিপশনে যেই সুটেবল অ্যান্ড ইজি ভার্সনটা ব্লেন্ডারের সেটা লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা সেটা ডাউনলোড করে নেবেন, তাহলে আমার যে ইন্টারফেস এবং আপনার যে ইন্টারফেসটা হবে সেটা অলমোস্ট সেম হবে এবং ম্যাচিং হবে। যদি আপনারা নিউ ভার্সনটা ইউজ করেন তাহলে একটু ডিফিকাল্ট হতে পারে। তো অবশ্যই যে ভার্সনটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে সেটা ডাউনলোড করে নেবেন, তাহলে অনেক ইজি হবে আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটা ফলো করতে। তো এখন দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারে আছি। সো আমি এখন এখান থেকে আমার টেক্সট জেনারেট করব। তো ব্লেন্ডার ওপেন করার পর কিছু এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনি জাস্ট যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিলে এরকম কিছু দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিউব রাখা আছে আমার টাইম লাইনের মাঝে। সো প্রথমে আমাদের কী করতে হবে, কিউবটা ডিলিট করতে হবে। সো জাস্ট কিউবের উপর ক্লিক করবেন অ্যান্ড দেন জাস্ট ডিলিট প্রেস করে ইন্টার প্রেস করে দেবেন, তাহলে কিউবটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আমাদের ক্যামেরাটাকে সেট করে নিতে হবে। তো ক্যামেরা সেট করার জন্য আমরা কী করব, এই ক্যামেরাতে রাইট ক্লিক করব। তো ক্যামেরাতে রাইট ক্লিক করার পর আমরা জাস্ট আমাদের কিবোর্ডের নামপ্যাড থেকে 1 প্রেস করব। তো নামপ্যাড মানে হচ্ছে আপনার যে নাম্বার প্যাড, সেখান থেকে আমরা 1 প্রেস করব, তাহলে আমাদের ক্যামেরার অ্যাঙ্গেলটা এভাবে সেট হয়ে যাবে। তো এখন আমাদের কী করতে হবে, জাস্ট কন্ট্রোল অ্যান্ড অল্ট প্রেস করে 0-তে প্রেস করতে হবে। তাহলে এখানে দেখবেন একটা ক্যানভাস চলে আসবে। তো আমরা এখন এই ক্যানভাসের মধ্যে আমাদের 3D ডিজাইনটাকে এডিট করব। তো প্রথমে আমরা কী করবো, আমরা জাস্ট এখানে ক্রিয়েটে চলে যাব। তো ক্রিয়েটে যাওয়ার পর স্ক্রোল ডাউন করলে দেখবেন এখানে আদার্সে টেক্সট লেখা আছে। সো টেক্সটে ক্লিক করলে এখানে একটা টেক্সট চলে আসবে। তো আমরা জাস্ট এখানে এই হ্যান্ডেলগুলো ইউজ করে এটাকে সরাতে পারি, ডানে বামে নিতে পারি বা উপরে নিচে নিতে পারি। তো আমি এটাকে মাঝামাঝি প্লেস করে নেব। তো এরপর আমাদের কী করতে হবে, জাস্ট আর প্রেস করে নামপ্যাড থেকে 90 প্রেস করতে হবে। যদি আপনাদের শুধু আর প্রেস করলে না হয়, তাহলে আর এবং এক্স দুটোকে একসাথে প্রেস করে দেন 90 টাইপ করবেন, তাহলে আপনার টেক্সটের পজিশনটা এভাবে চলে আসবে। দেন জাস্ট লেফট ক্লিক করলে আপনার টেক্সটটা এখানে পজিশন হয়ে যাবে। তো এখন আমাদের কী করতে হবে, টেক্সটটা এডিট করতে হবে। টেক্সট এডিট করার জন্য আমরা জাস্ট এখানে ট্যাব প্রেস করব। তো ট্যাব প্রেস করলে এখানে আমরা টেক্সট এডিট করার সিস্টেমটা পেয়ে যাব। তখন আমি জাস্ট ব্যাক স্পেস দিয়ে টেক্সটটা রিমুভ করবো অ্যান্ড দেন আমি আমার পছন্দের মতো টেক্সট এখানে লিখে নেব। তো টেক্সট লেখার পরে আপনি জাস্ট আবার ট্যাবে প্রেস করবেন, তাহলে আপনি এডিট থেকে বের হয়ে আসবেন অ্যান্ড দেন এখন আপনি এটাকে পজিশন করতে পারবেন, ডানে বামে নিতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন। তো এখন আমাদের কী করতে হবে, এখন আমি যদি স্কেল করতে চাই লেখাটাকে, যদি বড় ছোট করতে চাই, তাহলে জাস্ট এস প্রেস করলে এখানে স্কেল চলে আসবে। তখন আপনি আপনার মাউসটাকে মুভ করবেন অ্যান্ড দেন এটাকে স্কেল করে আপনি যতটুকু সাইজ চান দেন লেফট ক্লিক করবেন, এটা আপনার স্কেল হয়ে যাবে। দেন এখান থেকে আপনি পজিশনটাকে সিলেক্ট করবেন অ্যান্ড দেন এইভাবে করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার পজিশনটাকে। তো যখন আপনার টেক্সট এডিটিং করা হয়ে যাবে, তখন আমরা এখানে আমাদের কাস্টম ফন্ট ইউজ করব। তো কাস্টম ফন্ট ইউজ করার জন্য কী করতে হবে, আমাদের এখান থেকে ফন্টে চলে যেতে হবে। তো ফন্টে চলে গেলে আমরা এখানে কাস্টম ফন্ট পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ফন্টের নিচে ফন্টের অপশানস আছে। সো এখান থেকে জাস্ট এই ব্রাউজে ক্লিক করলে আপনি যে ফন্টটা ইউজ করতে চান সেখানে চলে যাবেন অ্যান্ড ফন্টের ওটিএফ ফাইলটাকে সিলেক্ট করে ওপেন ফন্টে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফোনটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে জাস্ট মিডলে সেন্টার করবো অ্যান্ড দেন তো 3D এফেক্ট পাওয়ার জন্য আমাদের এখান থেকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন জিওমেট্রির নিচে মডিফিকেশন থেকে আমাদের এক্সট্রুডটাকে বাড়াতে হবে। তো জাস্ট এখানে এক্সট্রুডের উপর ক্লিক করবেন অ্যান্ড দেন আপনার মাউসটাকে ডানে বামে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন এভাবে এক্সট্রুড হবে আপনার লেখাটা। তো আপনি যতটুকু এক্সট্রুড চান ততটুকু এক্সট্রুড করে
এখানে ছেড়ে দিতে পারেন। দেন এখানে বেভেলের নিচে দেখতে পারবেন ডেপথ লেখা আছে। সো আপনি যদি ডেপথটাকে বাড়ান তাহলে এটা একটা রাউন্ডনেস বা একটা পলিশ ডিজাইন পেয়ে যাবেন। তো আপনি যদি এটাকে বাড়াতে চান তাহলে বেশি বাড়িয়ে নিতে পারবেন, বা কম যদি চান তাহলে কমও রাখতে পারবেন। তো আমি এটাকে কিছুটা আপাতত এমন রাখবো। দেন এখানে রেজুলেশনে আপনি 10 সেট করে দেবেন। তো একটা স্মুথ এজেস পাবেন, বিকজ মাঝে মাঝে মনে হয় যে আপনার টেক্সটটা স্মুথ হয় না। তো আপনি যদি রেজুলেশনটাকে হাই করেন তাহলে আপনার টেক্সটটা স্মুথ হবে। তো এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমাদের কালার চেঞ্জ করার জন্য এখানে যে গোল একটা আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে নিউয়ে ক্লিক করে একটা কালার সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফিউজের নিচে কালার প্যালেট দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি কালার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেই কালারটা দিতে চান সেই কালারটা সিলেক্ট করে নিতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি এরকম একটা রেডিশ কালার সিলেক্ট করে নিই, অ্যান্ড দেন আপনার কালার এখান থেকে দেওয়া হয়ে গিয়েছে। সো এখন আপনি যদি F12 প্রেস করেন তাহলে রেন্ডার করে দেখতে পারবেন যে আপনার রেজাল্টটা কীরকম দেখাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি রেন্ডার করার পর আমার এখানে কমপ্লিটলি ব্ল্যাক টেক্সট দেখাচ্ছে, কারণ আমার এখানে লাইটিং সেটিংসগুলো ঠিক করতে হবে যাতে আমি সব কিছু প্রপারলি দেখতে পারি। তো এখন জাস্ট স্কেপ প্রেস করবেন তাহলে আপনি আপনার এডিট মোডে আবার ফেরত চলে আসবেন। তো তারপর এখান থেকে কী করতে হবে, এই ওয়ার্ল্ড যে আইকনটা দেখছেন সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে এনভায়রনমেন্টাল লাইটিংটাকে অন করে দেবেন, অ্যান্ড গ্যাদারের নিচ থেকে অ্যাপ্রক্সিমেট সিলেক্ট করে দেবেন। তো এখন যদি আপনি F12 প্রেস করেন তাহলে দেখতে পারবেন আপনার লাইটিংটাও ফিক্স হয়ে গিয়েছে, অ্যান্ড আপনার 3D টেক্সটটা এরকম দেখাবে। তো আপনি যদি এটাকে আরেকটু ইমপ্রুভ করতে চান তাহলে এখান থেকে অ্যাম্বিয়েন্ট অক্লুশনটাকে অন করে দিতে পারেন এবং ইনডাইরেক্ট লাইটিং অন করতে পারেন। তাহলে এখন যদি আপনি রেন্ডার করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা আরও একটু পলিশড কালার দিচ্ছে। বাট পার্সোনালি আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট ছাড়াই এবং ইনডাইরেক্ট লাইটিং ছাড়াই। তাহলে এটা আপনাকে এরকম একটা 3D অ্যান্ড স্মুথ একটা কালার দিবে, যেটা দেখে মনে হবে না যে আপনার টেক্সট বেশি ওয়াশড আউট হয়ে গিয়েছে। তো এখন যদি আপনি আপনার রেজাল্ট দিয়ে স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে জাস্ট এখন এটাকে সেভ করে নিতে পারেন। তো সেভ করার জন্য এখান থেকে ক্যামেরার মতো আইকনটাতে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজুলেশন দেওয়া আছে যে আপনার ক্যানভাস সাইজটা কত হবে। তো এটার ক্যানভাস সাইজ 1080p। সো এখান থেকে আপনি রেজুলেশনটাকে হাই করে দেবেন। দেন এখানে শেডিংয়ে চলে যাবেন, অ্যান্ড দেন এখানে দেখতে পারবেন আলফাতে স্কাই দেওয়া থাকবে। তো যদি স্কাই দেওয়া থাকে তাহলে এটা ট্রান্সপারেন্ট হবে না। তো এখান থেকে জাস্ট ক্লিক করে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে নেবেন। তাহলে আপনি এই 3D টেক্সটটাকে ট্রান্সপারেন্সির সাহায্যে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো দেন নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার আউটপুট সেটিংস পাবেন। তো এখানে আউটপুট সেটিংস থেকে অবশ্যই PNG সিলেক্ট করে নেবেন যদি আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চান। অ্যান্ড দেন এখান থেকে RGBA সিলেক্ট করবেন, অ্যান্ড দেন কালার ডেপথ 8 BT রাখবেন, অ্যান্ড দেন কম্প্রেশনটাকে একদম 100%-এ নিয়ে যাবেন। তো এখন আপনার এখানের সব কিছু সেট হয়ে গিয়েছে। এখন আবার F12 প্রেস করে এটাকে রেন্ডার করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আপনার এটা রেন্ডার হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ লেখা আছে। সো আমরা এটাকে সেভ করার জন্য এখন ইমেজে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে দেখতে পারবেন সেভ এ কপি। সো এখানে ক্লিক করার পর আপনি যেখানে ইচ্ছে সেখানে এটাকে সেভ করে নিতে পারেন। তো আমি এখানে ডেস্কটপে এটাকে সেভ করে নিব। তো দেন জাস্ট এখানে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ, দেন এটা আপনার সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা অনেক ইজিলি একটা 3D টেক্সট এডিট করতে পারবেন ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে। তো আপনার টেক্সট এডিট হয়ে যাওয়ার পর এটা কিছুটা এমন দেখাবে। তখন আপনারা এটা গিয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, বিকজ এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ উইথ PNG ফরম্যাট। তো অনেক ইজিলি আপনারা যে কোনো জায়গাটাকে প্লেস করে কিছু এডিটিং করে এটাকে আরও সুন্দর বানাতে পারবেন। তো এটাই ছিল ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এইভাবেই আপনারা ব্লেন্ডার সফটওয়্যারটিকে ইউজ করে 3D টেক্সট জেনারেট করতে পারবেন। আপনারা ডিফারেন্ট ফন্ট ইউজ করে এটাকে করতে পারবেন। তো এটা অনেক ইজি। অ্যান্ড একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ব্লেন্ডার সফটওয়্যারের লিঙ্ক থেকে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন, সো যাতে ইন্টারফেসটা আমার ইন্টারফেসের সাথে ম্যাচিং হয়, আপনাদের কোনো কনফিউশনে না পড়তে হয়, এবং সব সেটিংস এবং সিস্টেম সেমই থাকে। বিকজ ব্লেন্ডার যখন আপডেট করে তখন অলমোস্ট তাদের সব ইন্টারফেস এবং সেটিংসগুলো অনেকটা চেঞ্জ করে ফেলে। তো যেটার কারণে দেখা যায় আগের ভার্জনের সাথে অনেক সিমিলারিটি তেমন থাকে না। তো অবশ্যই নিচে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে অনেক ইজি হবে আপনাদের জন্য। কোনো প্রবলেম ছাড়াই, আপনারা কোনো কনফিউশন ছাড়াই এই ভিডিওটাকে ফলো করতে পারবেন এবং এখান থেকে আপনারা আপনাদের মতো টেক্সট তৈরি করে নিতে পারবেন। তো
তো এটাই ছিল ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিউচারে নতুন নতুন ভিডিও পেতে। তো এটাই ছিল ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে।